পিগমেন্টেশনের শেষ সমাধান কামরাঙ্গা রসের সাথে শুধুমাত্র দুটো উপকরণ মিশিয়ে আপনার স্কিনে লাগান। আপনার স্কিন থেকে পিগমেন্টেশনের সমস্যা একেবারে গায়েব হয়ে যাবে। সেই সাথে আপনার কুচকানো স্কিন হবে একেবারে জকজকে এবং মেস্তার দাগ এবং ওপেন পোর্সের সমস্যা, যত দাগ ছোপ রয়েছে দীর্ঘদিনের কারণে যে বয়সের ছোপ, সেটাও দূর হয়ে যাবে আজকের এই রেমেডির মাধ্যমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। কামরাঙ্গা যেটা আমরা খেয়ে থাকি, আর এটা যে শুধু খেলে উপকার হয় এমন না, এটা যে আমাদের স্কিনের জন্য কতটাই গুরুত্বপূর্ণ এটা অনেকেরই অজানা। এই কামরাঙ্গার রসে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং দাগ ছোপ অল্প সময়ের মধ্যে দূর করতে 100% কাজ করে। দর্শক, আমি সামান্য কয়েক টুকরা কামরাঙ্গা রয়েছে আর সেটাকে আমি একটু ভালো করে থেতো করে নিচ্ছি। আর কামরাঙ্গার যে রস সেটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। একটা সাইডে দর্শক আমি কামরাঙ্গার রসগুলো রেখে দিলাম। এখন আমি যে জিনিসটা নিয়ে নিলাম দর্শক, খোসা ছাড়িয়ে একটা আলুর অর্ধেক আমাকে ব্লেন্ডার করে নিতে হবে, অথবা আপনারা গ্রেটার করে নিতে পারেন। আমি এখানে খুব চিকনভাবে গ্রেটার করে নিলাম, কেননা এই আলুর রস স্কিনের ব্লেমিশেস দূর করে, আলুর রস পিগমেন্টেশন দূর করে, আলুর রস স্কিনকে ব্রাইট করে, কারণ আলুর রসে ব্লিচিং প্রপার্টিও থাকে। আলুর রস রোদে পোড়া ত্বকে কিংবা কোনো রকমের দাগ ছোপকে দূর করে। আলুর রস স্কিনকে কালচে দাগ দূর করতে 100% কাজ করে। দর্শক, এখানে যে আমি আলুর রস নিয়েছি আপনারা দেখেছেন, আমি একদম হাতে চিপে শুধুমাত্র রসটাই ব্যবহার করেছি। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। চেষ্টা করবেন একটু বেশি করে আলুর রস নিয়ে নিতে। তারপর আমি যে জিনিসটা নিলাম দর্শক, সেটা হলো কয়েক ফোঁটা বাতাবি লেবু। চেষ্টা করবেন আজকের এই রেমেডি তো অবশ্যই কয়েক ফোঁটা লেবু ব্যবহার করতে হবে দর্শক, কেননা এই লেবুর রস দীর্ঘদিনে জমে থাকা ময়লা আবর্জনা দূর করে, স্কিনকে একদম ঝকঝকে করতে 100% কাজ করে। কেননা লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, যা ত্বকে টান রাখে বা বয়সের ছাপ পড়তে দেয় না। এটি ত্বকের মেলানিন উৎপাদন কমিয়ে মেস্তা বা রোদে পড়া দাগ হালকা করতে সাহায্য করে। এটি বি রেডিক্যালের বিরুদ্ধে লড়াই করে, ত্বকে ভেতর থেকে সুস্থ ও সতেজ রাখে। ব্রণ এবং ব্ল্যাকহেডস কমাতে সাহায্য করে। এটি ত্বকে জমে থাকা মৃত কোষগুলো ফেলে ত্বককে মসৃণ ও নরম করে ফেলে। উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে লেবুর রসটা আলুর রসের সাথে একেবারে মিশে যায়। সো দর্শক, তারপর আমাদের যে জিনিসটা এখানে ব্যবহার করতে হবে সেটা হলো নারকেল তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন, কেননা অলিভ অয়েল কিন্তু আমাদের দাগ ছোপ দূর করতে, স্কিনকে লাইটেন করতে এবং ময়শ্চারাইজার তৈরি করতে 100% সাহায্য করে। সো দর্শক, আমার কাছে এই মুহূর্তে অলিভ অয়েলটা ছিল না, সো সেক্ষেত্রে আমি নারকেল তেলটা ব্যবহার করলাম, কেননা নারকেল তেলে রয়েছে লোরিক অ্যাসিড। এটি ত্বকের ব্যাকটেরিয়া ধ্বংস করে, ব্রণ কমাতে সাহায্য করে। নারকেল তেলে রয়েছে নিনোলিক অ্যাসিড, যা ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে ও ত্বকে টান রাখতে সাহায্য করে। তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, যাতে এখানে আমি যে লেবুর রস ব্যবহার করেছি এবং আলুর রস ব্যবহার করেছি, এই তিনটে উপকরণকে খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে যে গুরুত্বপূর্ণ জিনিসটা ব্যবহার করতেছি দর্শক, যে জিনিসটা ব্যবহার করলে আমাদের স্কিন হয় একেবারে কোরিয়ানদের মতো গ্লোয়িং। কেননা কোরিয়ানরা শুধুমাত্র তাদের স্কিন কি ব্যবহার করে জানেন? চালের গুঁড়ো। যে চালের গুঁড়ো ব্যবহার করলে স্কিন থাকে একেবারে টান। দর্শক, আমাদের স্কিনকে লাইটেন করে, ব্রাইটেন করে। এটিতে অ্যান্টি এজিং প্রপার্টিজ থাকে, ফলে স্কিনকে টাইট করে। এটি খুব ভালো স্ক্রাবিংয়ের কাজ করে। এটি দিয়ে স্ক্রাবিং করলে এর ছোট ছোট দানা আমাদের ত্বকের মৃত কোষগুলোকে দূর করে, ফলে চেহারায় গ্লো আসে। সেই সঙ্গে এটি হোয়াইট হেডস ও ব্ল্যাক হেডসকেও সরিয়ে তোলে। প্রিয় দর্শক, আপনারা যে পিগমেন্টেশনের সমস্যায় ভুগছেন, আমি মনে করব আমার আজকের এই রেমেডি এবং আজকের এই ফেশিয়ালটা যদি আপনারা আপনাদের স্কিনে ব্যবহার করেন, ইনশাল্লাহ দর্শক খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পিগমেন্টেশনের সমস্যা একেবারে গায়েব হয়ে যাবে। এইটা এমন একটা ফেশিয়াল দর্শক, খুবই গুরুত্বপূর্ণ। স্কিনকে কিন্তু একেবারে ময়শ্চারাইজার তৈরি করতে এবং গ্লোয়িং ভাব তৈরি করতে, ফর্সা ভাব তৈরি করতে 100% কাজ করে। সেই সাথে দর্শক, দীর্ঘদিনে জমে থাকা ময়লা আবর্জনা কিন্তু একেবারে তুলে ফেলবে। দর্শক, এখানে আমি বাকি যে একটা জিনিস অ্যাড করেছি সেটা আপনারা দেখেছেন, সেটা হলো লিকুইড কাঁচা মিল্ক আমি এখানে ব্যবহার করলাম। দুধ আমাদের স্কিনের জন্য কতটাই গুরুত্বপূর্ণ এটা অনেকেরই অজানা। আজকে আপনারা জেনে নিন যে স্কিনের জন্য দুধ কতটাই গুরুত্বপূর্ণ। আমাদের স্কিনকে লাইটেন ও ব্রাইটেন করে ও কুচকানো স্কিনকে ঠিক করতে সাহায্য করে। দুধ আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং বানায়। সানটাইম ও পিগমেন্টেশন, ওপেন পোর্সের সমস্যাও দূর করে। এটি ব্যবহার করলে গোটা ভাব ও দাগ ছোপ দূর করতে সাহায্য করে। রেমেডিটা তৈরি করে অলরেডি আমি একটা সাইডে রেখে দিয়েছি, আপনারা দেখেছেন। এখন যে কাজটা করতেছি দর্শক, প্রথমত আমি যে কামরাঙ্গার রসটা নিয়েছি, এই কামরাঙ্গার রসের মধ্যে এখন আমি যে জিনিসটি মিশিয়ে দিলাম দর্শক, সেটা হলো চিনি ত্বকের ময়লা, মরা, চামড়ার নোংরা পরিষ্কার করে, ত্বকে নরম ও উজ্জ্বল করে তোলে। চিনিতে গ্লাইকোলিক অ্যাসিড থাকে, যা ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকে বলিরেখা থেকে রক্ষা করে। এই চিনি ত্বকে রোদে পোড়া ভাব
কমাতে সাহায্য করে, ত্বকে আর্দ্র ও সতেজ রাখতে সাহায্য করে। তারপর আমি যে জিনিসটা মিশিয়ে দিলাম দর্শক, সেটা হলো অ্যালোভেরা জেল। অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন এ, সি এবং ই, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি ত্বকের বলিরেখা রোধ করতে সাহায্য করে। এটি ত্বকে ব্রণ, দাগ বা কালচে ভাব হালকা করতে সাহায্য করে। এটি মুখের প্রাকৃতিকভাবে পরিষ্কার করতে সাহায্য করে। অ্যালোভেরা দেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে দর্শক, এই জিনিসটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আপনারা এটা কয়েকটা কোটায় রেখে প্রতিদিন রাতে ঘুমানোর আগে স্কিনে ব্যবহার করবেন। দর্শক, ম্যাজিকের মতো আপনাদের স্কিন থেকে সমস্ত ময়লা আবর্জনা দূর করে পিগমেন্টেশনের সমস্যা, ওপেন পোর্সের সমস্যা এবং কালচে ভাব, বিশেষ করে দর্শক কুচকানো ভাবটা কিন্তু একেবারে দূর করে দেবে আজকের এই জিনিসটা। দর্শক, এটা বারবার তৈরি করার দরকার নেই, একদিন তৈরি করে আপনার এটা কোটায় রেখে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটা আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের স্কিনে। দর্শক, আমি যেভাবে মাসাজ করতেছি এইভাবে যদি আপনারা ঘুমানোর আগে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন, ইনশাল্লাহ দর্শক আপনাদের পিগমেন্টেশনের সমস্যা, বিশেষ করে দর্শক ওপেন পোর্সের সমস্যা এবং মুখের যে কালচে ভাব পড়ে গেছে, মেস্তার দাগ আপনারা দূর করতে পারছেন, সেই দাগও কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে। অনেকেরই ধারণার বাইরে যে কামরাঙ্গার রস দিয়ে কিন্তু আমাদের মেস্তা কিন্তু একেবারে গায়েব করা যায়, শুধুমাত্র এই টিপসটি যদি আপনারা একবার ফলো করতে পারেন। ফাইনালি দর্শক, আমি রেডমেডিটা ব্যবহার করার আগে আমি যে জিনিসটা তৈরি করেছিলাম সিরামটা, সেটাই কিন্তু আমি স্কিনে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আপনাদের যে কাজটা করতে হবে দর্শক, স্কিনে এই সিরামটা ব্যবহার করার পর কোনো প্রকার পানি ব্যবহার করবেন না এবং হালতোভাবে পাতলা কাপড় অথবা টিস্যু দিয়ে আপনারা এটাকে পরিষ্কার করে তারপর যে ক্রিমটা আমি তৈরি করেছি এখন, সেই ক্রিমটা কিন্তু পুরো স্কিনে আপনারা ব্যবহার করবেন। এটা শুধুমাত্র স্কিনে যে ব্যবহার করতে এমন না দর্শক, আপনার হাতে, পায়ে, গলায়, ঘাড়েও কিন্তু ব্যবহার করতে পারেন, কেননা এখন প্রচণ্ড গরমের সময় কিন্তু আমাদের ঘাড় কিন্তু একেবারে কালচে ভাব হয়ে যায়, ময়লা আবর্জনা কিন্তু একেবারে উঠে না, গুটি গুটি ভাব হয়ে যায়, গাঢ় দানা দানা ভাব হয়ে যায় এবং পাগুলো কিন্তু কুচকুচে কালো হয়ে যায়, হাতগুলো কিন্তু একেবারে লালচে ভাব হয়ে যায় এবং কুচকানো ভাব হয়ে যায়। সব কিছু কিন্তু দূর করে দেবে এই মাসাজটার মাধ্যমে। যদি এই ফেসিয়ালটা শুধুমাত্র আপনারা ঘুমানোর আগে করতে পারেন, একদম 100% গ্যারান্টি দিতে পারে দর্শক, আপনাদের স্কিন কিন্তু একেবারে হেলদি থাকবে। হ্যাঁ, এটা কিন্তু লেয়ারের মতো করে খুব সুন্দর করে লাগিয়ে নেবেন এবং বিশেষ করে পুরো মুখে, চোখের নিচে যে আমাদের ডার্ক স্কিনের যে সমস্যাটা থাকে সেটাও কিন্তু দূর করে দেবে আমার আজকের এই ফেসিয়ালের মাধ্যমে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফেসিয়াল, কয়েকটা উপকরণ ব্যবহার করে কিন্তু আপনারা পারেন এই ফেসিয়ালটা তৈরি করে নিতে। কোনো প্রকার টাকা খরচ না করে, পার্লারে না গিয়ে, দামি দামি ক্রিম ব্যবহার না করে এই ফেসিয়ালটা প্রতিদিন রাতে আপনাদের স্কিনে ব্যবহার করুন। শুধুমাত্র এক সপ্তাহ যদি আপনারা এটা কন্টিনিউ করতে পারেন, এক সপ্তাহ পরে আপনারা দেখবেন আপনাদের মেস্তার দাগ নেই, পিগমেন্টেশনের সমস্যা নেই, ওপেন পোর্সের সমস্যা নেই এবং কালচে ভাব কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে, কুচকানো ভাব কিন্তু একেবারে গায়েব হয়ে যাবে। তারপর আপনারা যে জিনিসটা স্কিনে ব্যবহার করবেন সেটা হলো দর্শক, আমি এখানে কিন্তু গ্লিসারিন ব্যবহার করেছি, আপনারা চাইলে যে ময়শ্চারাইজার ব্যবহার করেন সেটাই ব্যবহার করতে পারেন। বাট আমি সবসময় চেষ্টা করি যে ঘুমানোর আগে এবং বিভিন্ন যে ফেসিয়ালটা আমি দেখেছি সেটা করার পর এবং আমার স্কিনে আমি গ্লিসারিনটা ব্যবহার করতে, সামান্য একটু গ্লিসারিন যদি আপনাদের স্কিনে ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ সকালে দেখবেন আপনাদের স্কিন কিন্তু একেবারে টান টান থাকে। দর্শক, ফাইনালি কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদের সাথে গরমের সময় খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি ব্যবহার করতে, যে ত্বকের যে সমস্যাগুলো সেটা কিন্তু একেবারে দূর করে দিয়ে ত্বকে কিন্তু একেবারে স্মুথি করবে, হেলদি করবে, ত্বকের মধ্যে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। দর্শক, এই রেমেডিটা আপনারা কিন্তু যখনই আপনারা স্কিনে ব্যবহার করবেন তখনই তৈরি করবেন। এর আগে যে একটা টনিক আমি আপনাদের দেখিয়েছি সেটা যদি আপনারা সিরামটা তৈরি করে একটা কোটায় রেখে প্রতিদিন রাতে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পিগমেন্টেশনের সমস্যা এবং মেস্তার দাগ কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে, কোনো প্রকার মেস্তার সমস্যা আপনাদের ভোগান্তি থাকবে না। দর্শক, আমার রেমেডিটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। চেষ্টা করবেন মাত্র হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে এই রেমেডিটা তৈরি করে রাতে ব্যবহার করতে। শুধুমাত্র এক সপ্তাহ আপনারা ব্যবহার করে দেখুন, এক সপ্তাহ পর এই রেমেডি আপনাদের আর স্কিনে ব্যবহার করা লাগবে না, কেননা আপনাদের স্কিন থাকবে একেবারে হেলদি। আজকের মতো দর্শক আমি এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।